হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো অনেক দিন হয়ে গেছে আমি ডেলি ব্লগ করিনি, মানে সারাদিন কি করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করা সেভাবে করা হয়নি। তো ভাবলাম যে আজকে একটু তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। আজকে হচ্ছে সোমবার 8ই জুলাই, মানে রথযাত্রার পরের দিন। তো চলো আগে তোমাদের দেখিয়ে দিই যে কী রান্না হয়েছে। আর এখন তো আমি মেশিনেই বসে আছি, সারাদিন যেটা কাজ, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজকের মেনুতে ছিল ভাত, আর ছিল ওল মাখা, আর ছিল মাশরুম আলু ভাজা, শাক ভাজার এই ডাঁটাটা এমনি মামনি খাবে তাই সিদ্ধ করেছে, আর ছিল হচ্ছে যে মানে ভোলা মাছের ঝাল টমেটো দিয়ে। তো দেখো এই যে আমার আর মামনির 2 পিস মাছ, আর হাজব্যান্ডেরটা তো প্যাকিং করে দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে যে আমরা হচ্ছে মানে আমি এই যে সেলাই করছিলাম, দেখো এখানে একটা নাইটি কাটা আছে, ওটা সেলাই করবো, আর এখানে মামনি বসে আছে। তো এই একটা নাইটি একজনেরই অর্ডারে, তো ওটা কমপ্লিট হয়ে গেছে। আর এটা হচ্ছে অন্য একজনের, একটাই সিঙ্গেল অর্ডার ছিল, তো ওইটা এখন বানাবো। তো ওইটা বানানোর পর 1টা বাজলে আমরা খাওয়া দাওয়া করি। তো দেখো এখানে সব কিছু এই যে কাপড় টাপড় যেগুলোর দরকার আর কি, মানে সব থাকে আমার, সব এরকমই মানে একটু এদিক ওদিক ছড়ানোই থাকে। কাজ করলে তো আর সব জিনিস সবসময় গুছিয়ে রাখা হয় না, তাও কাজের পরে সবটা গুছিয়ে নিই। আর এখন আমি আর মামনি খেতে বসে পড়েছি। এই যে আমার প্লেটটা আর মামনি খাওয়া শুরু করে দিয়েছে, আর আমার মেজো মামি শাশুড়িও আছে। এই যে খেতে খেতে টিভি দেখতে না, মানে টিভি দেখতে দেখতে খেতে আমার খুব ভালো লাগে, মানে টিভির দিকে তাকিয়ে দেখিয়ে কী খাচ্ছি না খাচ্ছি ওসব মাথায় থাকে না, কিন্তু খাওয়াটা হয়ে যায়। তো মাশরুম দিয়ে আলু ভাজাটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল, একটু পেঁয়াজ আর অল্প রসুন দিয়ে ভাজা করলে বেশ ভালোই লাগে। আর শাকটা ছিল নোটে শাক। তো এরপর খাওয়া দাওয়ার পরে দেখো প্রতিদিন আমার এটাই কাজ থাকে যে আমি আগে জামা কাপড়গুলো তুলে এনে খাটে রেখে দিই, দিয়ে খাওয়া দাওয়ার পরে এগুলো পাট করি। এখন বিকেলে উঠে পড়েছি, তো এমনি ঘরটা ঝাঁটানো যেগুলো ছিল হয়ে গেছে। আর আমি এখন ওই নাইটির পিস একজনের যেগুলো কাটতে হবে, মানে কাটা নেই, কয়েকটাই কাটা আছে, আর একটাই কাটা আছে, বাকি সব রেডি হয়ে গেছে যেগুলো কাটা ছিল। তো ওই জন্য আমি কয়েকটা নাইটি কাটতে বসেছি। তার মধ্যে একজনকে আমি, মানে আমার এতটাই চাপ হয়ে যাচ্ছে, মোটামুটি আমি একা, তো তার মধ্যে সমস্তটা করতে হয়, তাই একটু চাপ হচ্ছে বলে তাই আমি একজনকে বলেছিলাম, মানে আমারই একজন ফ্রেন্ড, তো সে নাইটির কাজ করতে চেয়েছে, তাই জন্য তাকে আমি আজকে আসতে বলেছিলাম। তো তার আসার কথা আছে, সে আসলে তাকে একটা দুটো হয়তো বা দেবো, সে আমার এখানে বসে একটু কাজ করবে, আমি কাজটা দেখে নিয়ে তবেই তার হাতে দেবো। কারণ যেহেতু আমার অনলাইনে একটা জিনিস যায়, আর সত্যি বলতে যে কয়েকজন আমার কাছ থেকে নাইটি নিয়েছে, আমি প্রায় এই 3 মাসের মধ্যে 150 থেকে 200 পিস মতো নাইটি বিক্রি করেছি তোমাদের ভালোবাসাতেই। তো সেই যে 150 পিস নাইটি আমার গেছে, সবার ফিডব্যাক খুবই ভালো, স্টিচিং থেকে শুরু করে বানানো। তো সেই জন্য আমি কাউকে ভরসা করে দিতে পারি না নাইটি। তো যাকে দেবো বলেছি ওকে আমি বলেই দিয়েছি, যেহেতু আমার অনলাইনে যাই, তাই আমার সামনে বসে একটা করে আমাকে দেখাবি, যদি ঠিকঠাক লাগে তাহলে আমি বাড়িতে তোকে করতে দেবো। কারণ অনলাইনে তো অনেকে অনেক কিছু বলতেই পারে নিয়ে নেওয়ার পর, যে এটা প্রবলেম হয়েছে, ওটা প্রবলেম হয়েছে, রিটার্ন করব। তো সেটা যাতে বলতে না পারে, আমি যথাসম্ভব চেষ্টা করি সমস্তটা মানে ভালোভাবে করার। তো সেটা তোমরাও দেখেছো, আমার প্রতিটা নাইটে আমি তোমাদেরকে অবশ্য ফেসবুকে ভিডিওতে বা ইউটিউবে ভিডিওতেও দিয়ে থাকি। তো এখন এই নাইটিগুলো কাটবো, আর বেশি কথা বাড়াচ্ছি না, পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো এখানে দেখো একটা কাটা হয়ে গেছে, আর একটা সাদা কালার ছিল তাই ওপরেই তুলে দিয়েছি। আর এগুলো হচ্ছে একজনের অর্ডারেরই এই 3টে। তো কলকাতার একজন আছে যে আমাদের থেকে এই 3টে 4টে এরকম করে নিয়ে নিয়ে মানে সে নিজে বিক্রি করে আর কি। তো এখন দেখো আমি এই যে রুটি করতে চলে এসেছি, রাত্রের রান্না, আর এদিকে হবে কুমড়ো আলুর একটু তরকারি। তো বলেছিলাম তোমাদেরকে আমার একটা ফ্রেন্ড যে নাইটির কাজ করবে, ওর আসার কথা ছিল, তো ও এসছে, দিয়ে ও কাজ করছে, তাই আমি একটু রান্নার কাজগুলো এগিয়ে নিচ্ছি। তো এখন দেখো এই যে 8:30 মতো বাজে। এরপরে দেখো রাত্রে ডিনারে বসে পড়েছিলাম। এখানে ছিল মিষ্টি, যেগুলো আমার হাজব্যান্ড একজনকে আনতে দিয়েছিল। তো এখানে সয়াবিনের তরকারি আর হয়েছিল রুটি। তো এই মিষ্টিগুলো কিন্তু মোটামুটি ভালোই, মেনলি ছিল কালাকাঁদ, যেটা কিন্তু খুবই টেস্টি, ওটা তোমাদেরকে দেখানো হয়নি। ওটা মানে পিওর ছানা, মানে তার মধ্যে কোনো ভেজাল নেই, একদম পিওর যে ছানাটা সেটাকেই পিস পিস করে কাটা, মানে মিষ্টিটা খুবই টেস্টি। আর তার সাথে এই 1-2টো মিষ্টি নিয়ে এসেছিলো। তো এখন প্রায় 11:30 মতো বাজে, এখন আমি সেলাই করতে বসবো। আমি রান্না করার পরে সমস্ত কিছু মানে খাওয়া দাওয়ার পরে গ্যাস ট্যাস ভালো করে মুছে পরিষ্কার করে সব কিছু ধুয়ে ধায় গুছিয়ে রেখে দিয়ে তারপর সেলাইয়ে বসি, 12টা পর্যন্ত কাজ করি। আমার হাজব্যান্ড এইভাবেই সোফায় শুয়ে থাকে, কখনো কখনো ঘুমিয়েও পড়ে, তো আমি আমার কাজ করি। তো দেখো এখনও ঘুমিয়ে পড়েছে, প্রায় 12টা বাজতে যায়। সত্যিই সম্ভব নয় একটা মানুষের পক্ষে এইভাবে সারা দিন কাজ করে আসার পর বসে রাত 12টা পর্যন্ত জেগে থাকা। দুপুরে একটুও শুতেও পারে না, যেহেতু অফিসে থাকে। তারপরেও মানে আমি শুধুমাত্র আমার খারাপ লাগবে বলে
বা আমি একা একা কাজ করব বলে ঠিক কন্টিনিউয়াসলি যতই ঘুম পাক না কেন এইভাবে সোফাতেই শুয়ে থাকে। তো সত্যি আমি মানে আমার খুবই ভাগ্য ভালো বা আমি খুবই লাকি বলা যেতে পারে যে এরকম একটা হাজব্যান্ড পেয়েছি। ও সত্যি খুবই সাপোর্টিভ, মানে আমাকে খুব সাপোর্ট করে। দেখো ঝগড়া ঝামেলা সবারই, কিন্তু ভালোটা তো ভালোই, তাই না? দেখো এখন 12টা বেজে গেছে, তো এরপরে আমি সমস্তটা গুছিয়ে নিজের কাজগুলো একটু নিজেকেও তো সময় দেওয়া উচিত, তাই না? একটু নিজের চুলটা বাঁধা বা নিজের স্কিন কেয়ার করা, স্কিন কেয়ার বলতে একটু ফেস ওয়াশ মাখা। তো তোমাদের এই ডেলি ব্লগটা কেমন লাগলো জানিও। আজকে টোটাল আমি এই 3টে নাইটি বানিয়েছিলাম, তো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। যেহেতু রাত হয়ে গেছিলো তাই আর মানে আর কোনো কথা বাড়ালাম না। তো টাটা, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।